প্রথম দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, আমাদের একাডেমিক বিল্ডিং নির্মাণ এবং 4টি হল নির্মাণের আমরা দাবি উত্থাপন করেছি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ক্যাম্পাস সম্প্রসারণ। যেই ক্যাম্পাসটি 50 একর 14 বছর ধরে রয়েছে, আমরা চাই আরও 150 একর সংযুক্তি করে 200 একরে রূপান্তরিত করবে দ্রুত সময়ের মধ্যে। এবং তৃতীয় দাবি হচ্ছে আমাদের সকল শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ। সকল শিক্ষার্থীর পরিবহন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এই আন্দোলন থেকে ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ করার চেষ্টা করা হলেও আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি আমাদের সাথে দেখা করেন নাই, এবং এটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন কোনোভাবেই থামাবো না, এবং প্রজ্ঞাপন হওয়ার মধ্য দিয়েই শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে ফিরবে। আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে আমরা আগামী 24 ঘন্টা সময় দিব। এই 24 ঘন্টা সময়ের মধ্যে যদি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্তৃপক্ষ আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় সরাসরি এসে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ না করেন, তাহলে আমরা এই আন্দোলনকে আরও বড় আন্দোলনে রূপান্তরিত করব। সেটা এমনও হতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যেই বরিশালের রুট রয়েছে, এই রুট আমরা বরিশাল ব্লকেড নামে পরিপূর্ণভাবে বন্ধ করে দিব, এবং তৎপরবর্তী কর্মসূচি আমরা প্রয়োজনে অনশনের দিকে ধাবিত হব। কিন্তু আমরা বিশ্বাস করি 24 ঘন্টার মধ্যে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কোনো প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই 34 দিন ধরে চলমান আন্দোলনকারীদের সাথে দেখা করবেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 11,000 শিক্ষার্থীর প্রাণের দাবি নিয়ে আমরা সংবাদ সম্মেলনে বসেছি। যেই মুহূর্তে আমরা এই সংবাদ সম্মেলনে বসেছি, সেই মুহূর্তটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3টা বিশেষ দাবি নিয়ে 34 দিন ধরে চলমান একটি আন্দোলনের আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি একটা পর্যায়ে। সেই কর্মসূচিতে আমাদের লিখিত যে বক্তব্য রয়েছে, তো লিখিত বক্তব্যের অংশ হিসেবে আমরা স্পষ্ট জানাতে চাই আমাদের রাজপথে এই মুহূর্তে একটাই কথা, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং 3 দফা দাবির সবগুলো শর্ত মেনে নিতে হবে। সব শর্ত শোনার পরে কর্তৃপক্ষকে স্পষ্ট জানাতে হবে শর্ত অনুযায়ী দাবি পূরণ করবে কি না। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, পুরো বরিশালের বিভাগীয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় তার 1 যুগের অধিক সময় অতিক্রম করার মধ্য দিয়ে যে পর্যায়ে পৌঁছানোর কথা ছিল, তা রাষ্ট্র এবং ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় সহ সার্বিক কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে, যার কারণে 11,000 শিক্ষার্থীর প্রাণের দাবি হয়ে উঠেছে আমাদের এই যৌক্তিক দাবিগুলো। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে জানে, তাদের দাবি তারা মেনে না পর্যন্ত রাজপথে থেকেছে এরকম বহু নজির বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আছে। আমাদের যে যৌক্তিক 3 দফা দাবি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে যাব।